পেরেছেন। এত মেহনতের পরে ভালো আছি বলতে পারা, এটা অনেক বড় বিষয়। আলহামদুলিল্লাহ। বৃষ্টি হচ্ছে, আপনাদের বসতে অনেক কষ্ট হচ্ছে সেটা জানি। আর এই সময়টা আসলে বৃষ্টি বাদলের সময়ও নয়। বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হচ্ছে, এটি কার ফয়সালা? আর একটু জোরে বলেন, কার ফয়সালা? তবে আমার কেন জানি মনে হচ্ছে যে এই বৃষ্টির মাধ্যমে হয়তো রহমত নাজিল হয়ে গত বেশ কিছু বছর ধরে চলা কোরআনওয়ালা মানুষদের উপরে এবং এই কোরআন প্রিয় ইসলাম প্রিয় জনপদের উপরে যত নির্যাতন নিপীড়ন হয়েছে, এগুলো মনে হয় বৃষ্টির মাধ্যমে একেবারে পবিত্র হয়ে যাচ্ছে। আপনারা হয়তো কথা বুঝতে পারেন না অনেকে। এই লোহাগাড়া সাতকানিয়া এই অঞ্চলকে বলা হয় দক্ষিণ চট্টলার ইসলামের অন্যতম দুর্বার ঘাঁটি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত কয়েক বছর এই জনপদগুলোতে আমরা ইচ্ছে হলে আসতে পারি নাই, আমরা মন খুলে কথাও বলতে পারি না। এই লোহাগাড়া সাতকানিয়ায় মাহফিলের ডেট দিলেই কোথার থেকে জানি গায়েবী এক ক্ষুদ্র দেশে মাহফিল বন্ধ হয়ে যায়। যে কুতুবরা এগুলো করেছেন, সেই কুতুবরা এখন সেই কুতুবদেরকে মানুষ সাইজ করে দিয়েছে। আমি নিজেই লোহাগাড়ায় আসতে পারি নাই, সাতকানিয়ায় স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। মাহফিলের ডেট দিলে 2 দিন আগে কারা জানি বন্ধ করে দেয়। লোহাগাড়ায় আবারও এসেছি, সাতকানিয়ায় আসতেছি, আসবো। লোহাগাড়া সাতকানিয়ার মানুষ কোরআনের মাহফিলের আয়োজন করছে, করবে। এই জনপদে কোরআনের আওয়াজকে কেউ স্তব্ধ করে দিতে পারবে না। যারা লোহাগাড়া সাতকানিয়ার মাটিতে কোরআনের দাঈদেরকে আসা নিষিদ্ধ করে দিয়েছিল, আজ এই এলাকার জনগণ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এমন ভাবে নিষিদ্ধ করে দিয়েছে, এখন এই এলাকায় যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল সেই আলেমরা আসতেছেন। যারা নিষেধ করেছিল তারা আসতে পারে কিনা সেটাই দেখার বিষয়। এই মাটি অত্যন্ত উর্বর মাটি। এই লোহাগাড়া সাতকানিয়া এটা গোটা বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুপরিচিত একটি জনপদ। বিশ্ব বরেণ্য মুফাসসিরের জন্য এই জনপদের মানুষরাই সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল। তো যে জনপদের মানুষরা কোরআনের জন্য রক্ত ঝরাতে জানে, তারা আল্লাহর কোরআন শোনার জন্য এই বৃষ্টি আর কাদামাটি উপেক্ষা করে তারা কি বসতে পারবে না? পারবে কিনা? আমি জানি আপনাদের অনেক কষ্ট হবে, কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে না থেকে আসুন, কষ্ট হলেও বসে যাই। এমনও হতে পারে এই মাহফিল কাল কিয়ামতের দিন আমাদের নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই একটু এগিয়ে আসেন, তাহলে পিছনে যারা আছেন তারাও বসতে পারবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ চুপ থাকবেন না, সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার অন্তর্গত পুটিবিলা ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই 24তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার এবং দূর দূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, প্রিয় পুটিবিলা তথা লোহাগাড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময় এবং নান্দনিক আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ।
প্রিয় উপস্থিতি, দুর্যোগপূর্ণ এই আবহাওয়াতে আমরা অপ্রাসঙ্গিক কথা না বলে আমাদেরকে যে নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে সেই নির্ধারিত বিষয়ের আলোকে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী হিদায়াতের উদ্দেশ্যে কিছু কথা শুনবো পরে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আলোচনা চলাকালীন পরিস্থিতি পরিবেশকে সুন্দর করে দেন, অনুকূল করে দেন, বলেন আমিন। আমরা শুরুতেই আল্লাহর কাছে দোয়া করে নিচ্ছি, আল্লাহ আপনি সব কিছুর নিয়ন্ত্রণকারী, সবকিছুর একচ্ছত্র পরিচালক আপনি। আপনি চাইলে আমাদের এত কষ্টের এই আয়োজনকে সুন্দর এবং সফল করার জন্য আপনি ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহ আমরা শুধুমাত্র আপনার কোরআনের জন্য, আপনার কোরআন শোনার জন্য এখানে বসেছি। আমরা আপনার কোরআন শোনার জন্য যে অনুকূল পরিবেশ পরিস্থিতির দরকার, আপনি দয়া করে আমাদের ফরিয়াদ কবুল করে সেই পরিবেশ আমাদেরকে দান করেন, বলেন আমিন। মাহফিল কমিটি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, প্রত্যেক আলোচককে এক একটি বিষয় নির্ধারণ করে দিয়ে। এটি নিঃসন্দেহে একটি ভালো ইন্তেজাম কমিটির একটি অন্যতম বৈশিষ্ট্য। আয়োজকদেরকে, আলোচকদেরকে বিষয় ঠিক করে দেওয়া। বিষয় ঠিক করে দিলে দেখা যায় যে ওই বিষয় থেকে অনেক শিক্ষা মানুষ আলোচনা থেকে নিতে পারে, এবং যারা বিষয় নির্ধারণ করেন তারা হয়তো তাদের এলাকার জন্য উপযোগী বিষয়ই তারা সিলেক্ট করে থাকেন। তো আমরা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাকে যে বিষয় দিয়েছেন সেটি হচ্ছে সূরাতু আল ফুরকান। এটি কোরআনুল কারীমের 25 নম্বর সূরা। 25 নম্বর সূরা সূরাতু আল ফুরকানের একদম শেষের 15টি আয়াতের আলোকে মুমিনের করণীয় এবং বর্জনীয়। এখানে শেষের 15টি আয়াতে একজন ইমানদার ব্যক্তি কি করবে কি করবে না এই রকম কিছু বিষয় দেওয়া হয়েছে, এবং এখানে যতগুলো গুণাবলী বলা হয়েছে এই সকল গুণাবলীগুলোকে বলা হয়েছে রহমানের বান্দাদের গুণাবলী। সুবহানাল্লাহ। এবং রহমানের বান্দাদের এই গুণাবলীগুলো আলোচনা করে আল্লাহ তাআলা শেষ করেছেন এভাবে যে রহমানের বান্দাদের এই যে গুণগুলো আছে, এখানে মোট 12টা গুণের কথা বলা হয়েছে। বলা হয়েছে যে এই 12টা গুণ যারা অর্জন করতে পারবে, রহমানের সেই সকল বান্দারা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। সুবহানাল্লাহ। রহমান, এটি কার নাম? আস্তে বলবেন না, জোরে বলেন, কার নাম? আল্লাহকে আমরা যেমন আল্লাহ ডাকতে পারি, তাকে আমরা রহমানও ডাকতে পারি, কারণ আল্লাহ এটি হচ্ছে তার জাতি নাম। এছাড়াও আল্লাহ পাকের আরো অসংখ্য গুণবাচক নাম রয়েছে। সেই গুণবাচক নাম সমূহের মধ্যে একটি নাম হচ্ছে রহমান। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরা'র 110 নম্বর আয়াতে বলেছেন, কুলিদুল্লাহা আউইদুর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবকে আল্লাহ অথবা রহমান যেই নামেই ডাকো না কেন, তোমাদের রবের অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোর পরিচয় কোরআনুল কারীম খুললেই আপনি পেয়ে যাবেন। যেই সূরাটি আমরা প্রত্যেক দিন নামাজে তিলাওয়াত করি, সেখানেও আল্লাহ তাআলা তার অনেকগুলো গুণবাচক নাম দিয়ে তার সুন্দর পরিচয় তুলে ধরেছেন। কারো জবান যেন বন্ধ না থাকে, সবাই আমার সঙ্গে তিলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআন শুরু হয়েছে যার প্রশংসা দিয়ে, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা হচ্ছে আল্লাহর। মানিল্লাহ, আল্লাহকে
তার পরিচয় এবার পড়ে দেওয়া হলো, যার প্রশংসা করা হলো তিনি হচ্ছেন রব্বিল আলামিন, জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। এবার প্রশ্ন করা হলো জগৎ সমূহের প্রতিপালক কে? পরের আয়াতে জবাব চলে আসলো আর রহমানির রহিম, তার পরিচয় হলো তিনি রহমান, তিনি হলেন দয়াবান, আর রহিম তিনি হলেন মেহেরবান। সুবহানাল্লাহ। সূরাতু আল ফুরকানে আল্লাহ তাআলা তার গুণবাচকেই নাম দিয়ে তিনি বললেন রহমানের বান্দাদের পরিচয় হলো, রহমানের বান্দাদের গুণ হলো। আল্লাহ তাআলা শুরু করছেন 63 নম্বর আয়াত থেকে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ চাইলে শুরু করতে পারতেন ওয়া ইবাদুল্লাহিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইবাদুর রহমান না বলে ইবাদুল্লাহ বলতে পারতেন। আল্লাহর বান্দাদের পরিচয় বা আল্লাহর বান্দাদের গুণ বলতে পারতেন। আল্লাহ রহমান বলেছেন কেন? 2 আয়াত আগেই তার জবাব আছে। নবীজি যখন কাফির মুশরিকদের সামনে হঠাৎ করে বললেন রহমানকে সাজদা দাও, তখন তারা বলেছিল ও আমার রহমান, রহমান আবার কে? এতদিন তুমি বলেছো আল্লাহর ইবাদত করো, হঠাৎ করে বলছো রহমান। যখন তারা আল্লাহ তাআলাকে রহমান বলে মানতে পারছিল না, ওই সময়গুলোতে আল্লাহ তাআলা তার নিজের নাম রহমান বলে এবং তার বান্দাদেরকে রহমানের বান্দা বলে পরিচিত করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এখানে রহমানের বান্দাদের মোট 12টা গুণ বর্ণনা করা হয়েছে। জোরে বলেন তো কয়টা গুণ? এই 12টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ ওয়াদা করেছেন তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? তাহলে এই 12টা গুণের অধিকারী হওয়ার দরকার আছে না নাই? চলেন আমরা একটা একটা করে জেনে নিই। নাম্বার 1, 1 নাম্বার, রহমানের বান্দারা বেয়াদব হবে না, রহমানের বান্দারা অভদ্র হবে না, অহংকারী হবে না, স্বৈরাচার হবে না, বরং রহমানের বান্দারা হবে নম্র, ভদ্র এবং বিনয়ী। এজন্য আল্লাহ শুরু করেছেন এভাবে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা জমিনে দুনিয়ায় নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ের সাথে বিচরণ করে যারা রহমানের বান্দারা, গুন্ডামি করে না, মাস্তানি করে বিচরণ করে না। রহমানের বান্দারা দাম্ভিকতা, অধ্যত আর অহংকারের সাথে জমিনে বিচরণ করে না। অহংকার, দাম্ভিকতা, স্বৈরাচারী আচরণ এগুলো কখনো মুমিনের আচরণ হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার আর দাম্ভিকতার সাথে বিচরণ করো না, অহংকারী মোড নিয়ে, ভাবসাব নিয়ে চলাফেরা করো না। কিসের এত অহংকার যে জমিনের উপরে তুমি চলাফেরা করো? আল্লাহ বলছেন ইন্নাকা লান তাখরিকাল আরদ, এই জমিনকে তুমি অহংকার করে ফাটিয়ে দিতে পারবে না। অহংকার করে বুক উঁচু করে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বিচরণ করো না। আল্লাহ বলছেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি তো আকাশের উচ্চতায় চলে যেতে পারবে না। তাহলে অহংকার তুমি কেন করবে? লোকমান হাকিম তার ছেলেকে যে সুন্দর কিছু উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ সমূহের মধ্যে একটা উপদেশ ছিল, বাবারে অহংকারের সাথে জমিনে তুমি বিচরণ করো না। তিনি তার ছেলেকে বলেছিলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা يحب كل مختال
مختال কে বলেছিলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অবজ্ঞা করে গাল বাঁকা করে মানুষকে তুচ্ছ করে মানুষের সাথে কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর অহংকারের সাথে জমিনে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কারণ আল্লাহ কোন দাম্ভিক বা অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার করা এটা মুমিনের স্বভাব নয়, অহংকার করা হলো ইবলিস শয়তানের স্বভাব। কারণ ইবলিসকে যখন বলা হয়েছিল আদমকে সাজদা দাও, তখন সে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করেছিল, অহংকার করেছিল। অহংকার করা হলো ফেরাউনের স্বভাব। আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, সূরা কসসে আল্লাহ বলেছেন নিশ্চয়ই ফেরাউন জমিনে উদ্ধত অহংকার আরম্ভ করেছিল। এইজন্য আমরা যেন অহংকারী হয়ে না যাই। জ্ঞানের অহংকার করা যাবে না, জ্ঞানের বড়াই করা যাবে না। টাকা পয়সা আছে বলে টাকা পয়সার বড়াই করা যাবে না। সম্পদ আছে বলে সম্পদের বড়াই করা যাবে না। ক্ষমতা আছে বলে ক্ষমতার অহংকার করা যাবে না। আর আমার দেশে মানুষ একটু ক্ষমতা পাইলে দেখা যায় সবচেয়ে বেশি অহংকারী হয়ে যায়। সামান্য একটু ক্ষমতা যখন সে পায়, তখন দেখা যায় অহংকারে আর টিকতে পারে না। অহংকারের চোটে মানুষকে মানুষও মনে করে না। সামান্য একটু ক্ষমতা পেলে তো উদ্ধত দেখায়, এত ভাব নেয়, ভাবের চোটে এলাকার মানুষকে বলে আমার অনুমতি ছাড়া এলাকায় মাহফিলও হবে না। এই ধরনের লোক আছে না নাই? মাহফিলের জন্য আপনার অনুমতি লাগবে কেন? আর আপনি বন্ধ করার জিনিস পান না, মাহফিল বন্ধ করেন। মেয়ে আপনি মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, বন্ধ করতে হলে আপনার এলাকার গান বাজনা বন্ধ করেন, বন্ধ করতে হলে ইয়াবা বন্ধ করেন, বন্ধ করতে হলে চুরি ডাকাতি বন্ধ করেন, বন্ধ করতে হলে যাত্রা বলা বন্ধ করেন। বন্ধ করার জিনিস পান না, মানুষ আপনাকে মেম্বার, চেয়ারম্যান, এমপি বানিয়েছে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য। যখন একটু সুযোগ পাইলে দেখা যায় অহংকারের চোটে, ভাবের চোটে কখন যে কি করে, কখন যে কি করে কি বলে নিজেই টের পায় না। টাকলার অবস্থা কি হয়েছে? প্রথমে মন্ত্রিত্ব গিয়েছে, পরে দলের নমিনেশন গিয়েছে, এরপরে তার বান্ধবীর মার্কা নিয়ে আসছে। দুজনের ট্রাকই রাস্তা থেকে খাদে পড়ে গিয়েছে। দল ক্ষমতায় আছে, তার কিচ্ছু নাই। আপনি সামান্য একটু ক্ষমতা পেয়ে মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়ে আপনি বেশি বাড়াবাড়ি করবেন না, দেখবেন আপনার দল ক্ষমতায় থাকবে, আপনি থাকবেন না। আপনি কি রাগ করলেন? সত্য কথা খুব তিতা হয়। ক্ষমতা পেয়ে ক্ষমতার জন্য অহংকার বড়াই করা এটা ফেরাউনের স্বভাব। ফেরাউনও বহু অহংকার করেছিল। আর আমরা যখন কোন চেয়ারে বসি, মনে করি এই বসে গেছি, আর উঠবো না। এই চেয়ারে আমি বসার আগে আজ মাগরিবের পর থেকে আরো কয়েকজন হুজুর বসেছেন, এসেছেন, চলে গিয়েছেন, চেয়ারের জায়গায় আছে। কিছুক্ষণ পর আমিও চলে যাব। আমরা মনে করি যে যখন চেয়ারে বসি, বসেই গিয়েছি, আর আমি উঠবো না। না, চেয়ারের জায়গায় থাকবে। আপনি আপনার অফিসে দেখবেন আপনার আগের অনেক দায়িত্বশীলদের নাম আছে, বর্তমানে আপনার নাম, কিছুদিন পর আপনার নামের নিচে আসবে আরো কয়েকটা নাম। সুতরাং চেয়ারে বসেছেন বলে আপনি যা মন চায় তাই বলবেন না, যা মন চায় তাই করবেন না, নইলে ক্ষমতায় থেকেই যে চেয়ারে আপনাকে মানুষ বসিয়েছে জুতার বাড়ি খাওয়ালে ওই চেয়ার থেকে আল্লাহ নামায় দিবেন। এরকম ক্ষমতায় থাইকা জুতার বাড়ি খাইছে পৃথিবীতে বহুত মানুষ আছে, যেমন বুশের বাচ্চা বুশ। আমি আর নিচে নামলাম না। তাহলে এখানে বলা হলো, আপনি কি রাগ করলেন? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا
রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো 1 নাম্বার গুণ, তারা জমিনে অহংকারী হয় না, গুন্ডার মতো মাস্তানের মতো চলাফেরা করে না, ভাবসাব নিয়ে চলাফেরা করে না, বরং রহমানের বান্দারা হয় বিনয়ী, রহমানের বান্দারা হয় ভদ্র, রহমানের বান্দারা হয় নম্র। আমরা আজকের এই আলোচনা থেকে প্রথম গুণ জানলাম, রহমানের বান্দারা সব সময় নম্রতার সাথে বিনয়ের সাথে চলাফেরা করে। আল্লাহ আপনি আমাদের সবাইকে বিনয়ী বানায়া দেন, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা পরের অংশে বললেন, রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো তারা হলো সংযমী, তারা হলো ধৈর্যশীল, তারা কখনো মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, তাদের স্বভাব হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের একটু এদিকে আসতে হবে না? ঠিক আছে ঠিক আছে, নিয়ে নেন, কোনো অসুবিধা নেই। পানি পড়তেছে তো হালকা হালকা। ঠিক আছে ঠিক আছে, চেয়ারকে আরেকটু আনবেন। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, অসুবিধা নেই। কষ্ট হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ। পড়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এটা কার সিদ্ধান্ত? জোরে বলেন, কার সিদ্ধান্ত? আমরা আল্লাহর সকল সিদ্ধান্তে খুশি না বেজার? আল্লাহর জমিনে কোরআনের রাজ, কোরআনের বিজয় কায়েমের জন্য যদি আল্লাহর বান্দাদেরকে নির্যাতিত হয়, নির্যাতিত হতে হয়, নিপীড়িত হতে হয়, এটাও কার সিদ্ধান্ত? ওই সিদ্ধান্তে আমরা খুশি না বেজার? আমরা আল্লাহর সকল সিদ্ধান্তে খুশি। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। তাহলে সবাই বলেন তো, রহমানের বান্দাদের 1 নাম্বার গুণ আমরা জানলাম, রহমানের বান্দারা বেয়াদব হয় না নম্র হয়? বেয়াদব হয় না নম্র হয়? 2 নাম্বার, রহমানের বান্দারা কখনোই মন্দের জবাবে মন্দ কিছু করে না বা বলে না। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো এমন, তাদেরকে কেউ গালি দিলে তারা তাকে গালি দেয় না, কষ্ট দিলে কষ্ট দেয় না, দুঃখ দিলে দুঃখ দেয় না। রহমানের বান্দাদেরকে লাঠি সুটা দিয়া পেটালে তারা তার বিপরীতে লাঠি সুটা দিয়ে পিটায় না, বরং ফুল দেয়। রহমানের বান্দারা হলো এমন, তাদেরকে নিয়ে যত কথাই বলা হোক না কেন, তাদেরকে নিয়ে যতই সমালোচনা, যতই গালিগালাজ বা ব্যঙ্গ বিদ্রুপ করা হোক না কেন, তাদের স্বভাব হলো ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সেই সকল অজ্ঞ আর জাহিল লোকদের সম্মুখীন হলে তারা তাদেরকে বলে সালাম। এখানে জাহেল বলতে পড়াশোনা না জানা অজ্ঞ মানুষ নয়, জাহেল বলতে সেই সকল লোকদেরকে বোঝানো হয়েছে। মুফাসসিরগণ এখানে এই আয়াত দ্বারা যে উদ্দেশ্য করেছেন সেটা হলো, এরা হলো সেই স্বভাবের মানুষ যাদের চরিত্রের মধ্যে মন্দ কিছু স্বভাব আছে। দেখবেন কিছু মানুষ আছে গালিগালাজ করে, কিছু মানুষ আছে সারাক্ষণ অশ্লীল কথাবার্তা বলে, কিছু মানুষ আছে দেখবেন সব সময় অনর্থক কথাবার্তা বলে, আছে না নাই? রহমানের বান্দারা সেগুলোতে জড়ায় না, বরং রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো, তারা যদি এই রকম কোন আজে বাজে পরিবেশ দিয়ে তারা যদি অতিক্রম করে, তখন তারা জাহিলদের সাথে তর্কে জড়ায় না, তখন তারা তাদেরকে দেয় সালাম। জোরে বলেন, তাদেরকে দেয় কি? রহমানের বান্দাদের 3 নম্বর গুণাবলী হলো, দেখেন রহমানের বান্দাদের দিনের বেলার সময় কেমনে গেল। দিনের বেলা তারা অহংকারী হয়ে চলে না। 1 নাম্বার, বিনয়ের সাথে সারাদিন তারা চলাফেরা করে। 2 নম্বরে তারা কোনো অহেতুক কাজে জড়ায় না। 2 নাম্বার বলছিলাম, তারা জাহেলদের সাথে তর্কে জড়ায় না। তর্ক করা হলে তর্কের
কেউ যদি তর্ক করে তর্কের বিনিময়ে তর্ক করা যাবে না, বরং রহমানের বান্দারা বিনয়ী হয়, ভদ্র হয়। আর রহমানের বান্দাদের রাতের বেলাটা কেমনে যায় আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা না ঘুমিয়ে নামাজে দাঁড়িয়ে সাজদা দিয়ে দিয়ে রাত কাটায়। যারা রহমানের বান্দা হলো তারা, সুবহানাল্লাহ। রহমানের বান্দারা রাতের বেলা আড্ডা দেয় না, গল্প করে না। রহমানের বান্দারা রাতের বেলায় জেগে জেগে ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখে না। রহমানের বান্দারা রাতের বেলায় তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে না। রহমানের বান্দারা রাতের বেলায় আতশবাজি ফটকাবাজি করে না। রহমানের বান্দারা রাতের বেলা যাত্রা পালায় যায় না। তো রহমানের বান্দারা রাতের বেলা কি করে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাতের বেলা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের পিঠ রাতের বেলা বিছানায় লাগে না। এরা রাতের বেলা খুব কম সময় ঘুমায়। আল্লাহ তাআলা সেই সকল লোকদের কথা কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রহমানের বান্দা এদের বৈশিষ্ট্য হলো রাতের বেলা এরা কম ঘুমায়। শেষ রাতে তারা ইস্তেগফার করে করে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চাইতে 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 রাত শেষ করে। সুবহানাল্লাহ। এদের বৈশিষ্ট্য হলো এমন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 16 নম্বর আয়াতে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পিঠ বিছানায় লাগে না। সারা রাত তারা তাদের পিঠ বিছানায় লাগায় না, বরং রাতের কিছু অংশ ঘুমিয়ে বাকি অংশ পিঠ বিছানায় না লাগিয়ে তারা রাতের শেষ অংশটা আল্লাহর ভয়ে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের আশায় আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাতটা কাটায় দেয়। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবীজির রাত কেমনে যেত, কিভাবে তিনি রাত কাটাতেন, হাদিস বর্ণনা করেছেন নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন নবীজির রাতের বেলার সময়টা কেমনে কাটতো। হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা। তিনি বলেছেন নবীজি রাতের বেলা এত দীর্ঘ সময় নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে থাকতেন। লম্বা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত। আমরা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে, গাল ফুলে, আর আমার নবী রাতের বেলা নামাজে দাঁড়াতে 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 পা ফুলে যায়। কথা কি শুনতেছেন? আমাদের দেশে তো বহু জায়গায় ওয়াজ প্যান্ডেলের ভিতরে থাকে, বাড়ির মধ্যে যায় না। আজকে কি যাবে? বাড়ি নিয়ে যাইতে পারবেন তো কথাগুলা? আমার আপনার শীতের রাতগুলো কম্বলের নিচে কাটে। ঘুমাতে ঘুমাতে 10 ঘন্টা 12 ঘন্টা গাল ফুলে যায়, শরীর ফুলে যায়। আর আমার নবীর রাতের চিত্র বর্ণনা করছেন আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি নবীজির স্ত্রী, নবীজির বিবি। নবীজিকে তিনি যতটা কাছ থেকে দেখেছেন, জেনেছেন, অন্য কেউ কি নবীজির ব্যাপারে এতটা জেনেছে কিংবা এতটা কি দেখেছে? তিনি বলছেন নবীজি রাতের বেলা নামাজের মুসল্লায়
এত দীর্ঘ সময় দাঁড়াতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মুবারক ফুলে যেত। আমি এই চিত্র দেখে নবীজির কাছে জানতে চাইলাম, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর নবী, আপনি কেন এমনটা করেন? আল্লাহ তাআলা তো আপনাকে এমনি মর্যাদা দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই, জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত আপনি মাসুম, আপনার জীবনে গুনাহের কোনো ছিটা ফোঁটাও নাই। আল্লাহ তাআলা আপনাকে সম্মান আর মর্যাদায় ভূষিত করে দিয়েছেন, তো এত কষ্ট আপনি কেন করেন? কেন রাতের বেলা এত দীর্ঘ সময় আপনি দাঁড়িয়ে থাকেন? কেন এত কষ্ট করেন? আল্লাহর নবী তখন আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জবাব দিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। ও আমার বিবি আয়েশা, রাতের বেলা লম্বা সময় দাঁড়িয়ে থেকে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়ায় সম্মান চান, রিজিক চান, আখিরাতে নাজাত চান, তাহলে ফরজ নামাজের পরে রাতের নামাজকে আপনার সঙ্গী বানিয়ে নেন। আল্লাহ দুনিয়ায় আপনার আকাশচুম্বী সম্মান মর্যাদা দিয়ে দিবেন। তাহাজ্জুদের নামাজ ছাড়া দুনিয়ায় কেউ সম্মানিত হয় নাই। এই দুনিয়ায় যারা সম্মানিত মানুষ, তাদের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজীদের চেহারার মধ্যে একটা মায়া থাকে। যারা পৃথিবীতে সম্মানিত হয়েছেন, মর্যাদাবান হয়েছেন, তাদের সিক্রেট আমল, গোপন আমল হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য নবীজি বলেছেন, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ হলো এমন, আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। নবী, রাতের বেলা আপনি তাহাজ্জুদ আদায় করেন, এটা আপনার জন্য অতিরিক্ত কাজ। যদি এই তাহাজ্জুদ আপনি আদায় করেন, আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিবে। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে সাজদা দিবে যারা। আমরা সবাই রহমানের বান্দা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? তাহলে রাতের বেলা পিঠ বিছানায় না লাগায়া রাতের কিছু অংশ ঘুমিয়ে বাকি অংশ আল্লাহ তাআলাকে সাজদা দেওয়ার দরকার আছে না নাই? ওই সময়টা হলো ক্ষমার সময়। আল্লাহ দুনিয়ার আকাশে এসে ডাকেন, কে আছে এই গভীর রাতে না ঘুমিয়ে আমাকে ডাকবে, আমার কাছে গুনাহের জন্য মাফ চাইবে। এই গভীর রাতে আমার বান্দা যদি আমাকে ডাকে, আমার বান্দার ডাকে আমি জবাব দিব। তাহাজ্জুদের নামাজের আমল যাদের আছে তারা জানেন, ওই সময়টাতে নামাজের মধ্যে মনোযোগ আসে অন্য সময়ের চাইতে অনেক বেশি। সারা বছর নামাজ তাহাজ্জুদ যদি অনেকের মিস হয়, যদি এটা বুঝতে চান, তো রমজান মাসে যখন তাহাজ্জুদে দাঁড়ান, তখন আপনি অনুভব করার চেষ্টা করবেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়ালে দেখবেন অনুভূতিটা একটু অন্যরকম হয়ে যায়। রহমানের বান্দা যারা রাতের বেলা তাহাজ্জুদে আল্লাহকে সাজদা দেয়, তারা, এটা রহমানের বান্দাদের কয় নাম্বার গুণ? জোরে বলেন, কয় নাম্বার? কয় নাম্বার? কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার। কি সুন্দর সিরিয়াল মিলানো। আল্লাহ তাআলা বলছেন, এই যে রহমানের বান্দারা এত ইবাদত বন্দেগি করে, দীর্ঘ রাত পর্যন্ত এত আমল করে, তারা অহংকারী হয় না। তারা মনে করে আমরা শুধুমাত্র আমাদেরই আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। এই আমলের সঙ্গে আল্লাহর দয়ারও দরকার আছে না নাই? এই জন্য রহমানের বান্দারা এত নামাজ, এত ইবাদতের পরেও আল্লাহর কাছে আল্লাহর আযাবের ভয়ে দোয়া করে। আর তাদের দোয়াটা কেমন হয় সেটা আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান
ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, হে আমাদের রব, আপনি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান। যেই জাহান্নামের আযাব হলো অত্যন্ত সর্বনাশা আযাব, যে জাহান্নাম হলো এমন আবাসস্থল আর অবস্থানস্থল হিসাবে এটা অত্যন্ত নিকৃষ্ট। খুব খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকা, সাজদা দেওয়া। এত আমলের পরেও রহমানের বান্দারা অহংকারী হয় না, এত আমলের পরেও জাহান্নামের ভয় অন্তরে আছে। এই জন্য এত আমল করার পরেও জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে কার কাছে? এই জন্য এত আমল করে আপনি ভাবিয়েন না আপনি জান্নাতি হয়ে গিয়েছেন। কারণ নবীজি বলেছেন, মান্নু কিসাউদ্দিবা, কিয়ামতের দিন আল্লাহ যার কাছে হিসাব চাইবেন সারা জীবনের নামাজি হলেও অধরা খেয়ে যাবে, আটকে যাবে। আল্লাহ যদি বলেন, বান্দা সাজদায় আপনি দিলি না কেন, রুকু এভাবে হইল না কেন, নামাজটা এভাবে হলো না কেন, যদি আল্লাহ তাআলা খুনিদের বিচার যিনি করবেন তিনি কে? দুনিয়াতে তো এমন বহু মানুষের রক্ত জালিমরা ঝরিয়েছে, যেই রক্তের হিসাব, রক্তের বিচার দুনিয়ায় হয় নাই এখন। কথা বুঝেন নাই? আমি তো নাম ধরে ধরে বলতে পারবো না। দুনিয়াতে এমন বহু মানুষের রক্ত জালিমের গোষ্ঠী ঝরিয়েছে, এই রক্তের বদলা দুনিয়াতে নেওয়া হয় নাই। কিন্তু এই রক্তের বদলা কিয়ামতের মাঠে যিনি পুঙ্খানুপুঙ্খভাবে নিবেন তিনি কে? রহমানের বান্দারা মানুষের রক্ত ঝরায় না, রহমানের বান্দারা মানুষের রক্ত ঝরায় না, বরং রহমানের বান্দারা মানুষকে নিরাপত্তা দেয়। রক্ত ঝরানো, অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলা, এগুলো ফেরাউনের স্বভাব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফেরাউনের কিছু কাজ আছে। সূরা কসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে উদ্ধত আরম্ভ করেছিল। উদ্ধত করতে করতে ঘোষণা দিয়েছিল সে হলো সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। 2 নম্বর স্বভাব হলো ওয়াজালা আহলাহা শিয়া, ফেরাউন তার জনপদের মানুষদেরকে, তার রাষ্ট্রের মানুষকে বিভক্ত করে রেখেছিল। তার একটা নীতি ছিল ডিভাইড এন্ড রুলস, বিভক্ত করো, শাসন করো। ফেরাউন তার দেশে, তার জনপদে তার নিজের গোষ্ঠীর লোকদেরকে বানিয়েছে সরকারি দল, তাদেরকে সকল ফ্যাসিলিটিস দিয়েছে। নিজের বংশের বাহিরের মানুষদেরকে বানিয়েছে দাস আর দাসী। দাস আর দাসী বানিয়ে তাদেরকে গোলামের মতো ব্যবহার করেছে, রাষ্ট্রীয় ফ্যাসিলিটিস বন্ধ করে দিয়েছে। আর সেই মানুষগুলো যেন ঐক্যবদ্ধ হতে না পারে ভাগ করে রেখেছে। কারণ ফেরাউন স্বভাবের লোকেরা ভালো করে জানে, মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে ফেরাউনি গদি, ফেরাউনি চেয়ারটা তখন নড়ে বড়ে দুর্বল হয়ে যায়। এই জন্য ফেরাউনরা চায় না মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাক, কারণ এটা ক্ষমতার জন্য হুমকি হবে। এই জন্য ফেরাউন তার রাষ্ট্রের জনগণকে দলে দলে বিভক্ত করে রেখেছিল। আজকের দুনিয়ায় ফেরাউন নামে কেউ নাই, কিন্তু ফেরাউন স্বভাবের বহু মানুষ এখনো দুনিয়ায় আছে, যারা তাদের ক্ষমতার জন্য মানুষকে এখনো দলে দলে ভাগ করে রাখে। তার একটা স্বভাব ছিল ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, সে তার জনপদের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছিল। সেই দলের নাম হলো বনি ইসরাইল। আর সেই বনি ইসরাইলের উপর এত জুলুম করেছিল, সে বনি ইসরাইলদের ঘরে জন্ম নেওয়া, ইউদাব্বিহু আবনাহুম ইয়াস্তাহয়ি নিসাআহুম, ছেলে সন্তানগুলোকে জন্মের সাথে সাথে জবাই করে ফেলতো, আর মেয়ে সন্তান জন্ম নিলে বাঁচিয়ে রাখতো। কেন এটা করতো? আল্লাহ তাআলা বলেছেন এই কারণে করতো। ফেরাউন একবার স্বপ্ন দেখেছিল, ফেরাউন একবার স্বপ্ন দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা মিশরের দিকে প্রবেশ করে ফেরাউনের বংশ, কিপ্তি বংশের সবার ঘর বাড়ি জ্বালিয়ে ছাই করে দিচ্ছে। কিন্তু বনি ইসরাইল বংশের কারো কোনো ঘর বাড়ি জ্বলে পুড়ে যায় না। সে তার রাষ্ট্রের সকল স্বপ্ন বিশারদদেরকে ডাকলো, ডেকে বলল, আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি? তারা বলল, এই স্বপ্নের ব্যাখ্যা হলো খুব শীঘ্রই বনি ইসরাইল বংশে এমন একটি শিশু জন্ম নিবে, ওই শিশু যৌবনে যাওয়ার পরে তার মাধ্যমে আপনার ফেরাউনের সাম্রাজ্য পতন হবে। এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো? ফেরাউন তখন আইন পাশ করলো, যাদের কারণে আমার ক্ষমতা চলে যাবে
এদের অপরাধ থাকলে থাকুক, না থাকলে নাই, অপরাধ হলো এদের কারণে আমার ক্ষমতা যাওয়া। এই জন্য আমি আইন পাশ করলাম, বনি ইসরায়েলের মহিলাদের ঘরে কোনো বাচ্চা জন্ম নিলে আমার সেনাবাহিনী যাবা, গিয়ে দেখবা ছেলে হলে সাথে সাথে জবাই করবা, এদের কোনো অপরাধ নাই। শুধু ফেরাউন তার গদি টিকানোর জন্য অন্যায়ভাবে নিরপরাধ অনেক শিশুকে সে হত্যা করেছে। ফেরাউন স্বভাবের মানুষগুলো হলো এমন, যারা বেঁচে থাকলে ক্ষমতার জন্য হুমকি হবে, যারা বেঁচে থাকলে নিজেদের চেয়ার গদি চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা অন্যায়ভাবে মেরে ফেলা, এটা হলো ফেরাউনি শাসনের আরেকটা নমুনা। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এটা ফেরাউনি চরিত্র। অপরাধ করে নাই, নিরপরাধ মানুষগুলোকে বিচার বহির্ভূত ভাবে মেরে ফেলা, হত্যা করে, এগুলো হলো ফেরাউনি চরিত্রের নমুনা। দুনিয়াতে এখন এই জাতের ফেরাউন নাই। রহমানের বান্দাদের 7 নাম্বার গুণাবলী হলো এরা অন্যায়ভাবে রক্তপাত করে, কারো রক্ত ঝরায় না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। 8 নাম্বার রহমানের বান্দাদের গুণ হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দারা জিনা করে না, জিনা ব্যভিচারের ধারে কাছেও যায় না। রহমানের বান্দারা চরিত্রের হেফাজত করে। আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। Successful indeed are the believers, those who guard their modesty. সফলকাল তো ওই সকল মুমিনরা যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, চরিত্রের হেফাজত করে। রহমানের বান্দারা চরিত্রহীন হয় না, জিনা ব্যভিচারে জড়িয়ে পড়ে না। আর জিনা ব্যভিচার সমাজে এখন ছড়িয়ে দেওয়ার জন্য এখন শিক্ষার ভিতরেও এমন এমন বিষয় দিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে জিনা ব্যভিচার আরো বেশি ব্যাপক হয়ে যায়। দেখেন না কি উন্নত শিক্ষা এখন, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা। কি কৌশল করে ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ বিষয়গুলোকে আমাদের পাঠ্য বইগুলোতে ঢুকিয়ে দিয়ে সমাজকে বিষাক্ত করে দেওয়ার অপচেষ্টা আর অপপ্রয়াস চলছে। ট্রান্সজেন্ডার মানে কি? ট্রান্সজেন্ডার মানে হলো লিঙ্গ পরিবর্তন।